আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পর্বে আজকে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান। শিক্ষার্থীরা, এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে, তোমাদের বিদ্যালয় থেকে বা যা প্রশ্ন তৈরি করা হবে। তাই নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের ধারণা নেওয়ার জন্য কী ধরনের প্রশ্ন আসতে পারে। আর আমরা কয়েকটা ধাপে এর সম্পূর্ণ সমাধানটা করে দিব, যাতে তোমরা বুঝতে পারো এগুলো অ্যান্সার কীভাবে লিখতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। বিভাগ ক, বহু নির্বাচনী প্রশ্ন। 15টা প্রশ্ন থাকবে, এক করে 15 নাম্বার। 1 নাম্বার, ফেরেশতাগণ জান্নাতি মানুষদের কাছে কি বলবে? তোমাদের প্রতি রহমত, বরকত, সালাম নাকি কালাম? সঠিক উত্তর হচ্ছে কোনটা? গ নম্বরটা, তোমাদের প্রতি সালাম। 2 নাম্বার, জান্নাতে তাসনিম নামক ঝর্ণা, যার পানি থাকবে সুশীতল, নাতিশীতোষ্ণ, সুগন্ধময় নাকি উত্তপ্ত? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, নাতিশীতোষ্ণ থাকবে। 3, কিয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত জাহান্নামের মাঝখানে হাজির করা হবে। এ কথাটি কে বলেছেন? আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা? এটার সঠিক উত্তর হবে খ নম্বরটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হবে কি খ। ঠিক আছে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো। ইয়েমেনের রাজা জুনুওয়াস আসমানি কিতাবসমূহের মধ্যে কোন আসমানি কিতাবের কপি পুড়িয়ে দিয়েছিল? তাওরাত, জাবুর, ইনজিল নাকি আল কোরআন? সঠিক উত্তর হচ্ছে কোনটা? গ নম্বরটা, ইনজিল। 5, লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমানের কোন স্থানে নাজিল করা হয়েছিল? বাইতুল ইজ্জা, বাইতুল ফালা, বাইতুল মুকাদ্দিস নাকি বাইতুল মুকাররম? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, বাইতুল ইজ্জা। 6 নম্বর, অতএব আপনি ইয়াতিমদের প্রতি কঠোর হবেন না, এটি কোন সূরায় বর্ণিত আছে? সূরা ফিল, সূরা আল কদর, সূরা আলাক নাকি সূরা আদ-দুহা? সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, সূরা আদ-দুহা। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে তোমার উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? বুখারী, মুসলিম, তিরমিজি নাকি আবু দাউদ? সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, তিরমিজি। তারপর 8 নম্বর, সালাত আদায় শেষে জীবিকা অন্বেষণের নির্দেশ দেওয়া হয়েছে কোন সূরায়? সূরা আল জুমুয়া, আল বাকারা, আল ইয়াসিন নাকি আল বালাদ? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, সূরা আল জুমুয়াতে। 9 নম্বর প্রশ্ন, অসৎ উপায়ে অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলে? চুরি, ডাকাতি, সুদ নাকি ঘুষ? এটাকে ঘুষ বলা হয়। 10 নম্বর, মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস করেছিল? খায়বার, বদর, হুদাইবিয়া নাকি তায়েফে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, খায়বারে। তারপর 11 নম্বর প্রশ্ন দেখো। কোন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরপর 3 জন সেনাপতি নিহত হন? খায়বর যুদ্ধে, বদর যুদ্ধে, মুতার যুদ্ধে নাকি উহুদ যুদ্ধে? সঠিক উত্তর হবে ক নম্বরটা, মুতার যুদ্ধে। 12, সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত, মিথ্যার বিনাশ অবিনার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় এই আয়াতটি তিলাওয়াত করতে থাকেন? মক্কা বিজয়ের সময়, মদিনা হিজরতের সময়, বিদায় হজের সময় নাকি খায়বার বিজয়ের সময়? সঠিক উত্তর হবে ক নম্বরটা, মক্কা বিজয়ের সময়। 13 নম্বর, মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনী মক্কার অদূরে ড্যাশ উপত্যকায় শিবির স্থাপন করে। 4টি উপত্যকার নাম রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, মার উ জাহরান। 14 নম্বর, তাবুক অভিযান ইতিহাসে কি নামে পরিচিত? 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা, গাজওয়াতুল উসরা। সর্বশেষ 15 নম্বর, বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন? জাবালে উহুদ, জাবালে রহমত, জাবালে নূর নাকি জাবালে সাওর? সঠিক উত্তর হচ্ছে কোনটা? খ নম্বর, জাবালে রহমত। তো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখলাম। এখন আমরা এক কথায় উত্তর দাও। খ বিভাগে 10টা প্রশ্ন থাকবে, এক করে 10 নম্বর, এগুলো সমাধান দেখব। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আল কুরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায়? উত্তর হচ্ছে 8টি। 2, ইমানের বিপরীত কি? ইমানের বিপরীত হচ্ছে কুফর। 3, নিফাক কয় ধরনের? 2 ধরনের। 4, সাওম ইসলামের কততম রুকন? তৃতীয়। 5, ফিদিয়া অর্থ কি? কাফফারা বা মুক্তিপণ। 6, সূরা আল আলাকের আলাক শব্দটির অর্থ কি? লেগে থাকা রক্ত। 7, সূরা আল কদর পবিত্র কোরআনের কততম সূরা? 97তম। 8, সূরা আল আলাকের কয়টি আয়াত হেরা গুহায় নাজিল হয়? 5টি আয়াত। 9, ধনীদের ধন সম্পদে কাদের হক রয়েছে? অভাবগ্রস্ত ও বঞ্চিতদের। এবং 10, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? 630 খ্রিস্টাব্দে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে দ্বিতীয় পর্বে আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কিছু, এগুলো নিয়ে আলোচনা করব এবং ধাপে ধাপে আমরা সম্পূর্ণ
নমুনা প্রশ্নের সমাধান দিয়ে দেবো, ঠিক আছে? আর যেহেতু এখনও 2-2.5 মাস বাকি রয়েছে পরীক্ষা শুরু হতে, আমরা সাজেশন আকারে কিছু ভিডিও দেবো প্রতিটা অধ্যায় ভিত্তিক, সেই ভিডিওগুলো দেখবে। যেহেতু এটা হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র, এটা কিন্তু হুবহু পরীক্ষা আসবে না, তবে এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ে প্রশ্ন তৈরি করা হবে। তাই আশা করি সিলেবাসটা ভালো করে পড়ো, এই প্রশ্নপত্রের সমাধানমূলক ভিডিওগুলো দেখো, ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে। তো সামনের দিনগুলোতে বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।